তোমরা কি জানো জলকে 0°C তাপমাত্রায় ফোটানো যায়? অবশ্যই অনেকে জেনে থাকবে জল 0°C তাপমাত্রাতেও ফোটানো যেতে পারে, কারণ কোনো তরলের স্ফুটনাঙ্ক তার উপরিতলের বাষ্পচাপের উপর নির্ভর করে। অর্থাৎ তরলের উপরিতলের বাষ্পচাপ যদি বৃদ্ধি করা হয়, সেই তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। অর্থাৎ তার স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় সে ফুটতে পারে তার থেকে বেশি তাপমাত্রায় ফুটবে। তাহলে ঠিক উল্টোটাও বলা যেতে পারে, অর্থাৎ সেই তরলের উপরিতলের বাতাসের চাপ বা বায়ুর চাপ যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কমিয়ে দিলে সেই তরলের স্ফুটনাঙ্কও কমে যাবে। অর্থাৎ তার যা স্বাভাবিক স্ফুটনাঙ্ক তার তুলনায় অনেকটা নেমে আসবে। আমরা জানি জলের স্ফুটনাঙ্ক 76 সেমি পারস্তম্ভের চাপে অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100°C। এই 100°C তাপমাত্রার কম তাপমাত্রায় ফোটানো সম্ভব। যদি সেই জলের উপরে চাপ যদি কোনোভাবে কমিয়ে আনা যায়, অনেকটাই কমিয়ে আনা যায়, তাহলে দেখা যাবে তার স্ফুটনাঙ্ক কমতে কমতে 0°তেও আসতে পারে। এর উল্টোটাও হতে পারে, জলের উপরিতলের বায়ুমণ্ডলের চাপ যদি বাড়িয়ে দেওয়া যায়, তো সেটি তার 100°C তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় ফুটতে শুরু করবে। এটির জলজান্ত উদাহরণ হলো প্রেসার কুকার। প্রেসার কুকারে যদি ঢাকনা খুলে তাকে যদি গরম করতে দেওয়া হয়, কোনো কিছু সেদ্ধ করতে বা কোনো কিছু জলকে ফুটতে দেওয়া হয়, তাহলে দেখা যায় সে 100°C তাপমাত্রায় ফুটতে শুরু করবে। কিন্তু যদি ঢাকনা চাপিয়ে তাকে যদি প্রেসারে রাখা হয়, অর্থাৎ চাপ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তার মধ্যে তাপমাত্রা প্রায় 120°C চলে যায়। সাধারণত পাহাড়ি এলাকায় দেখতে পাবে যে সেখানে বায়ুর চাপ অনেক কম। সেসব জায়গায় কিন্তু কোনোভাবেই জলকে 100°C তাপমাত্রায় ফোটানো সম্ভব নয়। সেটি সাধারণত অনেক কম তাপমাত্রায় ফুটতে শুরু করে, 90, 91, 92 এরকম °C তাপমাত্রায় ফুটতে শুরু করে। সুতরাং আমি এটা বোঝাতে পারলাম যে 100°C তাপমাত্রার কম তাপমাত্রায় অর্থাৎ 0°C তাপমাত্রায়ও কিন্তু জলকে ফোটানো যেতে পারে, যদি তার উপরিতলের বায়ুমণ্ডলের চাপ অনেকটা কমিয়ে দেওয়া যায়।